গ্যাস এই গ্যাস ফিল্ডে প্রচুর সংখ্যক গাড়ি উপস্থিত হয়েছে এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা এই লাইনে দাঁড়িয়ে ওয়েট করছেন তাদের একটু গ্যাসের জন্য। আপনাদের প্রচন্ড রোদে ও চেহারা তো খারাপ কেন? মন খারাপ কেন? মন খারাপ এই 2 ঘন্টা আগে লাইন দিচ্ছি ওই মাজার রোডের ওই কবরস্থানে এনে আইতে আইতে 1.5 ঘন্টা হয়ে গেছে। গ্যাস নাই, মোটো জমা নাই, পেটে ভাত নাই, দুপুরে এখনো খাইছি না। সরকারের কাছে কি দাবি করেন? এখানে গ্যাসটা সমাধান করাটাই একমাত্র উচিত, আর কিছু করবে না। গ্যাস সংকটটা সমাধান হলে অন্তত গাড়ি চালানো সম্ভব। সম্ভব, দৌড়াইতে পারি। 10 টাকার জায়গায় 5 টাকা হলেই দৌড়াইতে পারি। এখন তো 10 টাকা 20 টাকা করলেও যাইতে পারি। গ্যাসই তো নয়। দর্শক শুনছিলেন গ্যাস সংকটে আবার বিপর্যস্ত নগরী বা দেশ। আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে সাধারণ এই যে গ্যাস ফিল্ডে যারা আছেন তারা দেখতে পারবেন যে অসংখ্য মানুষ এই গ্যাসের জন্য কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে আছেন এবং একটা দুইটা নয়, ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি। কি অবস্থা ভাই, কেমন আছেন? কতক্ষণ ধরে দাঁড়িয়ে? ভাই গাড়ি লাগাইছে 11টা বাজা। হ্যাঁ, 11টা বাজা লাগাইছে মাজার রোড থেকে, এখন তো গ্যাস পাইতাছি না ভাই। সকালে ভোর 3টা বাজে গাড়ি লাগাইছি, 100 টাকার গ্যাস ঢুকছে, ওটা তো ভাড়া মারছে 800 টাকা, এখন ভাত তো খাইনি, খুব কষ্টে আছে এখন বর্তমান। 100 টাকার গ্যাসে 800 টাকা মারছে। যদি গ্যাসটা ভালো পাওয়া যেত তাইলে মনে করেন যে এলাতুরি মালিকের জমাও দিলে পাইতাম 500-600 টাকা বেতন পাইতাম, গাড়ি বন্ধ। সরকারের কাছে কি চান? সরকারের কাছে আঙুর গ্যাসটা দেখ, আমরা বউ বাচ্চা লয়ে বাল বাচ্চা লয়ে যে আমরা চলতে পারি সুন্দরভাবে। এই সমস্যা তো বেশ কিছুদিন ধরে চলতেছে। একেবারে পুরা আজকা 26 দিন ধরে একই অবস্থা, এবং গত মাসে ঘর ভাড়াই দেওয়ার পাই না, বাড়ি হলো না বাই করে দেওয়ার যেতেছে। দর্শক শুনছিলেন কেমন ভয়াবহ পরিণতি মানুষের দিকে যাচ্ছে এবং অনেকেই বলছেন যে যদি দাম বাড়ানোর ইচ্ছে থাকে সরকারের, বাড়িও হলেও যেন গ্যাসটা তারা ঠিকঠাক মতো দেয় এবং যে ঠিকঠাক মতো দিলে তারা অন্তত গাড়ি চালিয়ে তাদের সংসারটা তারা চালাতে পারে। দেখতে পাচ্ছিলেন দর্শক আজকে গ্যাসের যে চাপ সেটা কিন্তু অনেকটাই কম। ভাই আজকে সরকারি অফিস খোলার কারণে কি এত চাপ নাকি সব সময় এরকম চাপ? সরকার কি করে? আমাদেরকে যে ড্রাইভার যারা আছে আমাদেরকে বলে যে ভাই এই সমস্যার সুরাহা কখন হবে, সমাধান কখন হবে, কিন্তু আমরা তাদেরকে মানে আশ্বস্ত করি, কিন্তু এটার আশ্বস্তর যে উপসংহার সেটা আমরা দিতে পারি না। চাপ কি খুব কম? হ্যাঁ, প্রেশার খুব কম, প্রেশার কম, তাদেরকে আমরা ঠিকঠাক মতো ফিডব্যাক দিতে পারছি না, প্রেশার তুলতে পারছি না। কখন আমাদের ভোরবেলা প্রেশার ভালো থাকে, কখন একদম থাকেই না, এরকম মিলিয়ে ঝিলিয়ে আছে, সংকটপূর্ণ অবস্থা। প্রেশার কম বললেই এটা ভালো হয়। ধন্যবাদ আপনাদের। আমি গ্যাস নেবো, এই ভাইদের সাথে কথা বলেন, আমার আনছি ভাই, এই ভাইয়ের কথা বলেন। ভাই গ্যাস তো নাই, আজ 2 মাস ধরে কোনো গ্যাসই নাই। যেখানে একটা গাড়িতে গ্যাস ঢোকে আপনার 700-800 টাকার, সেখানে গ্যাস ঢোকে 200 টাকার, 150 টাকার গ্যাস ঢোকে। মানে খালি হাউস তোমার যায় আর শেষ গ্যাস। মানে কিছু সময় দেখা যায় যে বেশিরভাগ সময় গ্যাস পাম্পে থাকা লাগে। পাম্পেও নাই, লাইনেও নাই, এটা সরকারের গাফিলতি, আর কিছু নাই। আওয়ামী লীগ থেকে তো কোনোদিন গ্যাস যায় না এই দেশে থেকে। এখন গ্যাস নাই, কারেন্ট নাই, তেল নাই, কিছুই নাই। এই সরকার তো ব্যর্থ সরকার, এই সরকার তো দেশ চালাইতে পারবে না। এই আওয়ামী লীগ ঠিক আছে বাংলাদেশের জন্য। কোনদিন দেখিনি আওয়ামী লীগ দেখতে এরকম গ্যাসের সমস্যা, সমস্যা।
আমরা শুনছি সরকার থেকে একটা মেশিন বানানোর জন্য নিয়োগ দিয়েছেন। সেটা বাংলায় কিন্তু সফল। তো ওইটা আন্তর্জাতিক একটা বিষয় প্রথম আসছে। তো তাদেরকে তারা বলতে সরকারকে শ্রমিক এখন প্রায় 2 লক্ষ টাকা পাচ্ছি। বাংলাদেশ সরকার করতে পারছে। তো ওনাদের কি সবাই যাওয়া উচিত নাকি এটা আমাদের সমাজ আর দ্রুত আশা করে আমাদের অবস্থা সে পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম যে গ্যাস বলছেন যে অনেক দিন 24 ঘন্টা পরিশ্রম এখানে গ্যাস আমরা সেই বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। বিভিন্নভাবে বিভিন্নভাবে আপনারা জানেন যে সরকারি মানুষকে যেমন ভালো ছিলাম অনেক মানুষ ধরেছে তাদের মধ্যে যে একটা বিবাদ শুরু হয়ে গিয়েছিল করে কারণ এই কিন্তু প্রত্যেকের মন মেজাজ যে পর্যন্ত যায় কিন্তু একটু রাস্তা দেখাটা সেই গাছ তুলে ইসের থেকে বলে আমি আমারও সবথেকে যদি মোটামুটি আরো আধা ঘন্টা তাহলে আমাদেরও অনেক সমস্যা, ঘুমের কষ্ট, রেস্ট আসছে না, সমস্যা এই জিনিসটা সমাধান না তো গ্যাসের সমস্যার সমাধান মোটামুটি সমস্যা মাঝখানে হয়েছে
হচ্ছে যে যদি দাম বাড়ানোর প্রয়োজন বোধ করে সরকার, তাহলে বাড়িয়ে দিক, এই সমস্যার সমাধান করবে। কারণ এই গ্যাস সংকট দিনের পর দিন যদি এইভাবে বাড়তে থাকে, তাহলে কিন্তু সেটা কারোর জন্যই ভালো না, সেটা কেমন নয়। তো সেই দিক থেকে আমরা আমাদের এই সমস্যা সমাধান সরকার এটা নিশ্চয়ই